মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবী যশনের জুলুস অনুষ্ঠিত। শাহিন মিয়া, মুন্সিগঞ্জ থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাসমাইলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে বিশাল যশনের জুলুস বের করেছে। সোমবার ১৬ই সেপ্টেম্বর জেলা শহরের পশ্চিম দাওহক আলা হজরত রোড, মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকে বের হয় যশনে জুলুস। জুলুসটি জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের হয় টেনিস ক্লাব এর সামনে দিয়ে কাঁচা বাজার, সুপার মার্কেট আল্লাহ চত্বর, প্রেস ক্লাব, পৌর ভবনের সামনে দিয়ে শহীদ মিনার এর সামনে এসে সালাতুল সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওয়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সভাপতি মনোয়ার মাদানী আত্তারি এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাওয়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদি, সর্দারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মুফতি হুসাইন আহমদ কাদেরি, মাওলানা হুসাইন আহমদ আতিকি, মাওলানা ফয়সাল মাদানী আত্তারি, মাওলানা নাসির মাদানী, মাওলানা শহীদুল ইসলাম, মুহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন করাকে বোঝায়। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি পালন কর যা তোমাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয়। সূরা ইউনূস -৫৮। এবং স্মরণ কর আল্লাহর নিয়ামতকে যা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা -২০১। আরেক আয়াতে বলা হয়, হে হাবিব, নিশ্চয় আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া -১০৯। এই তিনটি আয়াত একত্রিত করে বিবেচনা করলে দেখা যাবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত। তাই তিনি যেদিন দুনিয়াতে তাশরিফ এনেছেন সেদিনকে স্মরণ করে আমাদের খুশি পালন করা উচিত। আর এই কাজটিকে বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির আগমনে খুশি উদযাপন করা। খুশি মানেই নবীর শানে দরুদ পড়া, আল্লাহর জিকির করা, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা ইত্যাদি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের দিনকে পালন করতেন। আর কিভাবে? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিনে আমি প্রেরিত হয়েছি, জন্মগ্রহণ করেছি, এবং এই দিনে আমার উপর পবিত্র কুরআন নাজিল হয়। সহিহ মুসলিম শরীফ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মিলাদুন্নবীর আলোচনা করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি কিছু লোক নিয়ে নিজ গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকালীন ঘটনাবলী বর্ণনা করছিলেন এবং তার প্রশংসাবলী আলোচনা করে দুরূদ ও সালাম পেশ করছিলেন। কিতাবসরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে অবস্থা দেখে বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত আবশ্যক হয়ে গেল। ইবনে দাহুয়ার আত-তানবীর। অতএব আসুন আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আ সাল্লামকে উত্তমভাবে উদযাপন করি এবং নবী সাল্লাল্লাহু আ সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি। দাওয়াতে ইসলামী বিশ্বের প্রান্তের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম আদর্শ তথা সুন্নতে কারিমাকে প্রতিষ্ঠার জন্য নেকির দাওয়াত প্রচার করছে। আসুন আমরা সকলেই দাওয়াত ইসলামীকে সহযোগিতা করি। এছাড়াও এদিন ঈদে মিলাদুন্নবী সাসমাইলি এর উপলক্ষে বিভিন্ন ইসলামী সংগঠন, সাধারণ জনতা ও রাজনৈতিক ব্যক্তিরা যশনে জুলুস, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করে থাকেন।